মুরগি কাটার মতো মানুষ কাটছে ভাই মানুষ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। রিসেন্টলি তোমার বাগি 4-এর টিজারটা ড্রপ করা হয়েছে, যেখানে তোমার সঞ্জয় দত্ত রয়েছে, টাইগার শ্রফ তো রয়েছে এবং সোনাম বাজওয়া রয়েছে, এছাড়া আরেকজন অ্যাক্ট্রেস রয়েছে। ভাই টিজারটা কি ভাই, যখন আমি ওপেন করলাম চ্যানেলটা যেখানে ছাড়া হয়েছে, সেখানে আমাকে প্রথমে দেখার আগে দেখাচ্ছে যে এই ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, তুমি দেখতে চাও বা না দেখতে চাও এটা তোমার ব্যাপারে, মানে এরকম কিছু একটা দেখানো হচ্ছে। তারপর ক্লিক করলাম, ভাই এটা টিজার নামে ভাই শুধু কাটাকুটি দেখাচ্ছে, যেমন আমরা মার্কোতে দেখেছিলাম। ঠিক আছে ভাই, আজকালকার দিনে শুধু ভাই এটাই ফ্যাশন হয়ে গেছে ভাই, শুধু কাটাকুটি, হাত কাটছে, মাথা কাটছে, মাথায় ছুরি ঢুকিয়ে দিচ্ছে, খাপ খাপ করে ভাই মুরগি কাটার মতো মানুষ কাটছে, এইগুলো দেখিয়ে দাও ব্যাস ফেমাস। আমার টিজারটা জাস্ট জঘন্য লেগেছে, জাস্ট জঘন্য লেগেছে ভাই। তুমি যতই কাটাকুটি দেখাও, একটা গল্প যদি না থাকে তোমার সিনেমায় কিচ্ছু থাকে না। এখানে তুমি গল্প দেখাচ্ছ না, টিজারের ভাই মেন জিনিস হলো তোমাকে টিজ করা, যে তোমার সিনেমাটা কেমন হতে পারে বা স্টোরিটা কেমন হতে পারে, লোকে সেটা দেখতে যায়। এবার তুমি শুধু কাটাকুটি দেখাচ্ছ। হ্যাঁ আমি বলছি কাটাকুটি তুমি দেখাতে পারো অবশ্যই, কিন্তু একটা স্টোরি মিনিমাম দরকার, যেখানে তুমি স্টোরি দেখাচ্ছ না। হ্যাঁ কিছু একটা মানে রিভেঞ্জ অ্যাঙ্গেল হতে পারে, তার গার্লফ্রেন্ডকে মেরে দিয়েছে, এমন কিছু বোঝা যাচ্ছে হালকা ফুলকা, কিন্তু ওভারঅল যদি বলি টিজারটা আমাকে কোনোভাবেই ইমপ্রেস করেনি। এবং এই কাটাকুটি ভাই, যারা ছোটবেলায় রংটান মংটান এইসব সিনেমা দেখে এসছো, ইভিল ডিড ভাই, এগুলো বাচ্চা ভাই। ঠিক আছে, যদি আমি কাটাকুটি দেখতে যাই না ভাই, হলিউড মুভি ভাই এনাফ পড়ে রয়েছে, এখানে তুমি স্টোরি দেখাচ্ছ না। কিন্তু কিছু জায়গায় ইমপ্রেস করছে, যদিও সঞ্জয় দত্তের লুকটা খুব ইমপ্রেস করছে। বিপ্রাকের একটা গান রয়েছে, ওটা হয়তো অ্যানিমাল মুভির মতো, তোমার লাস্টের যে ফাইট সিকোয়েন্স রয়েছে হয়তো যেখানে ওয়েডিংটা হচ্ছে ওখানে চার্চের মতো, ওটা হয়তো থাকতে পারে। গানটা বেশ ভালো লাগছে, সঞ্জয় দত্তের লুকটা ভালো লাগছে, এবং আমি খুব ইমপ্রেস হলাম যে অ্যাক্ট্রেসদের দ্বারাও ভাই মানে একটা কিলিং সিকোয়েন্স রাখা হয়েছে, যেখানে ভাই কেটে কুটে বের করে দিচ্ছে, ওটা আমাকে খুব ইমপ্রেস করলো। আমি বললাম ফাক, ওই জায়গাটা দেখে চমকে গেছি। এবং টাইগার শ্রফ ভাই মানে কোনো কিছু নতুন নয় ভাই, সে আগে ওরকম ফাইট করে এসছে এবং এটা আর একটু হাই লেভেলে করে দিয়েছে। ঠিক আছে, যেটা আমরা মার্কোতে দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, কিন্তু মার্কো আমার অতটাও পছন্দের নয়, মার্কো আমার একদমই ভালো লাগে না স্টোরি হিসাবে। হ্যাঁ প্রথমবার দেখেছিলাম যে তার ফ্যামিলি সবাইকে মেরে দিয়েছে ও, তারপর আবার রিভেঞ্জ নিচ্ছে, ওটা বেশ মজাদার লেগেছিল যে না, যখন একটা হিরো রয়েছে তারও একটা ক্ষতি হবে। ঠিক আছে, ভিলেনও তেমন একটা ক্ষতি করবে, তেমন হিরোরও ভাই তেমন ফিনিশ করবে ভিলেনকে, এটা আমার বেশ মজাদার লেগেছিল। কিন্তু এখানে যেটা করেছে ভাই, পুরো মার্কার দেখেছি, পুরো ট্রেলার জুড়ে হাত কাটছে, পা কাটছে, গলা কাটছে, মাথা দিয়ে ছুরি ঢুকিয়ে দিচ্ছে, ভালো লাগেনি। টিজারটা আমার একদমই জমেনি। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও, যারা ভাই অ্যাকশন লাভার রয়েছে তাদেরও ভালো লাগতে পারে আমি জানি না, কিন্তু আমার টিজারটা পছন্দ হয়নি। ডায়লগগুলো ভালো লেগেছে, সঞ্জয় দত্তের লুকটা ভালো, বিপ্রাকের গানটা একটু ইমপ্রেস করেছে, আর অ্যাক্ট্রেসরা যেখানে ফাইট করছে ওটা ভালো লেগেছে। ওভারঅল টিজারটা আমার একদমই জমেনি, জানি না কেমন হবে। যদি ভাই শুধু এরকমই জিনিস থাকে সিনেমায়, হ্যাঁ চলবে, অবশ্যই চলবে, একটা অডিয়েন্স রয়েছে যারা এইসব দেখতে পছন্দ করে, কিন্তু আমার ভাই কোনো ইন্টারেস্ট নেই। আমার টিজারটা জাস্ট বেকার লেগেছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।